وعلى آله وأهل بيته وسلم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم علي مني وأنا منه وقال الله تبارك وتعالى في شأن حبيب آمرا ومخبيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ প্রশংসা শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দাতিয়া আঞ্জুমানে কাদেরিয়া কমিটি কর্তৃক আয়োজিত এলাকার ইয়ং জেনারেশন যুব সমাজের উদ্যোগে 21শে রমজানুল মুবারক ফতহে বাবে বেলায়েত হায়দারে কার্রার শেরে খুদা আবু তুরাব মৌলা আলী মুশকিল কুশা আলী আলাইহিস সালামের পবিত্র শাহাদাত পাকের স্মরণে আজকের এই মজলিস পাকে আসার মতো, বসবার মতো, হাজির হবার মতো সুযোগ করে দিলেন। এজন্য সকলেই দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকাইনন্দার তাজদারে মদিনা রসুল করিম সরকার দুআলম ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে ইখলাস। ইতিহাসের পাতায় সবচেয়ে বড় কালো রাত হচ্ছে আজকের রাত। 40 হিজরিতে 19 রমাদানুল মুবারকে হৃদয় বিদারক এক ঘটনা ঘটেছিল। 19 রমাদানুল মুবারকে শেরে খুদা হায়দারে কার্রার মসজিদে কোফাতে সেহরি খাবার পরে উনি প্রবেশ করলেন। প্রতিদিনের ন্যায় সেদিনও কিছু লোক বারান্দাতে অবস্থান করছিলেন। সেহরিতে মানুষদেরকে জাগানোর জন্য। তাদের মধ্যে আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহি আলাইহি সে অবস্থান করে। হযরতে শেরে খুদা হায়দারে কার্রার
তিনি মুয়াজ্জিন সাহেবকে বললেন যে আজকে আমি আজান দিতে চাই। মসজিদে কোফাতে যিনি মুয়াজ্জিন ছিলেন তিনি আজান দেন, কিন্তু মওলাই কায়নাত পাক বললেন যে আজকে আমি নিজে আজান দিতে চাই। শেরে খুদা হেদারে কাররার যখন আজান দিচ্ছেন, আজানের ভিতরেই ভাঙা ভাঙা শব্দগুলো মানুষ শুনতে পেল। আজানের ধ্বনির মধ্যেই, আওয়াজের মধ্যেই যেন হৃদয় বিদরক, কষ্ট মাখা, দরদ মাখা, ব্যথা মাখা আওয়াজ ভেসে আসছে। যত দূরে আওয়াজ যাচ্ছে সবাই বুঝে গেছে যে কোনো একটা দুঃসংবাদ আমাদের মাঝে আগমন করতেছে। কারণ মওলার আজান কেটে কেটে ভাঙা ভাঙা, ভাঙা গলাতে দরদ মাখা, কষ্ট মাখা। হযরতে মওলাই কায়নাত পাক যেই আজান দিচ্ছেন সেই আজানে কষ্ট, রাঞ্জ, তাকলিফ, দরদের আওয়াজ বোঝা যাচ্ছিল। আজানের শব্দ যখন ওনার গৃহের মধ্যে সৈয়দা মা জাইনাব, হযরতে কুলসুম, ওনার শাহজাদিরা শুনতে পেলেন, ওনারাও বুঝে ফেলেছেন যে আজকে আমার আব্বার উপরে কোনো না কোনো বিপদ, জুলুম আসছে। মওলাই কায়নাত নামাজের ইমামতির জন্য দাঁড়িয়ে গেলেন মেহরাবে। তারিখে মাসুদি খুলে দেখেন, তারিখে ইবনে জাওজি খুলে দেখেন, অন্যান্য হিস্টোরির কিতাবের মধ্যেও আছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যেও রয়েছে। শেরে খুদা হেদারে কাররার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন ইমামতির জন্য মেহরাবে। দাঁড়িয়ে যাবার পরে এক রাকাত নামাজের সেজদাতে গিয়েছেন, এক সেজদা শেষ করেছেন, সেজদা থেকে মাথা উত্তোলন করেছেন, আর এক সেজদাতে মাথা মুবারক রাখবেন। ঠিক তখনই পিছন থেকে আব্দুর রহমান ইবনে মুলজিম সে চিৎকার করে বলে উঠল, বিচার ফয়সালা হুকুমের অধিকারী একমাত্র আল্লাহ। এই বলে সে মৌলা আলী মুশকিল কুশার সার মুবারকে, মাথা মুবারকের বরাবর বিষাক্ত তরবালি মাখা তলোয়ার দিয়ে আঘাত করল। তলোয়ারের বৈশিষ্ট্য ছিল অত্যন্ত ভারী এবং মোটা। তলোয়ারে 1000 দিরহাম দিয়ে বিষ মিশানো হয়েছিল, বিভিন্ন প্রকারের বিষ তরবালিতে মাখানো হয়েছিল, যেন আঘাত লাগার সাথে সাথে ক্ষত বিক্ষত হয়ে যায়। হিস্টোরির কিতাবের মধ্যে এসছে যে জায়গাতে আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহি আলাইহি আঘাত করেছিল, ওই জায়গাতে মওলা আলী আলাইহিস সালামের পূর্বেও এক যুদ্ধের ময়দানে ওই জায়গাতে এক আঘাত লেগেছিল। মওলাই কায়নাত পাকের মাথা মুবারক, সার মুবারকে যখন এই বিষাক্ত তরবালির আঘাত পড়ল, সে জায়গাতেই এতটা ফেটে গেল এবং রক্ত বর্ষণ হতে লাগলো। কেতাবের মধ্যে এসছে পুরা মেহরাবে রক্ত ভরে যাচ্ছিল। এবং মওলাই কায়নাত পাকের সার মুবারকের আঘাতের এত গভীরতা মিলে গেল যে মস্তক থেকে, মাথা মুবারক থেকে কপাল মুবারক পর্যন্ত ফেটে যায় এবং মাথার 2 অংশ ফেটে যায়। এতটা ইমামে আলী আলাইহিস সালাম সেজদারত থাকাকালে ইবনে মুলজিম তার পবিত্র মাথা মুবারকে যে আঘাত হানে,
সেই তরবারিটা ছিল অত্যন্ত বিষাক্ত এবং বিভিন্ন প্রকার বিষ মাখানো ছিল। মেহরাবের মধ্যে মৌলা আলী আলাইহিস সালামের পুরা সার মুবারকের রক্ত প্রবাহিত হতে শুরু করে। মৌলা আলী আলাইহিস সালাম বলতে লাগলেন, ফুজতু বিরাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়েছি। কাবার রবের কসম আমি সফল হয়েছি। কেন? মৌলা আলী আলাইহিস সালামকে কে শহীদ করবে, কোথায় শহীদ করবে, এইটা উনি বহু আগে থেকে জানতেন। এবং যেদিন উনি শাহাদাত বরণ করেন সেই দিনও উনি বলেছেন যে আমাকে কে শহীদ করবে, তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার বংশ পরিচয় সব কিছুই আমি জানি এবং সে এই জায়গাতেই উপস্থিত আছে। তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন, মৌলা আলী যদি সবই জানতেন তাহলে কেন প্রতিবাদ করলেন না? প্রতিবাদ না করার কারণ হচ্ছে আহলে বাইত রসুলের শাহাদাত পাকের মাধ্যম দিয়েই ইসলাম যুগ যুগ ধরে চলতে থাকবে, প্রতিষ্ঠিত হবে। ইসলাম দায়েম ও কায়েম হবে ইনাদের রক্ত মুবারকের দ্বারা। হযরতে শেরে খুদা হেদারে কার্রার বলতে লাগলেন, ফুজতু বিরাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়েছি। কেন সফল হয়েছি? যে আজ আমি পৃথক করে দিয়েছি, ভাগ করে দিয়েছি, আলাদা করে দিয়েছি, দেখিয়ে দিয়েছি যে আমি মৌলা আলী আলাইহিস সালাম খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে আগমন করেছি। আর মসজিদে কোফা আল্লাহর ঘরের মধ্যে নামাজরত অবস্থায় মাহে রমজানুল মুবারকের মতো শ্রেষ্ঠ মাসে আল্লাহর ঘরের মধ্যে আমি শাহাদাত বরণ করতেছি। এই জন্য বলেছেন যে ফুজতু বিরাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়েছি। হযরতে মৌলা আলী আলাইহিস সালাম এরপরে কোরআনুল কারীমের এই আয়াত কারিমা তিলাওয়াত করলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মৌলা আলী বললেন যে এই মাটি থেকে বান্দা বান্দিকে আল্লাহ সৃষ্টি করেছেন, আবার এই মাটিতেই তাদেরকে যেতে হবে এবং এই মাটি থেকেই আবার আল্লাহ পাক তাদেরকে উঠাবেন। এই আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে উনি হযরত আলী আলাইহিস সালাম যখন আঘাতপ্রাপ্ত হলেন, চিৎকার করে বলে উঠলেন, তাকে আটকাও, তাকে ধরো। তখন সব লোকজন ধাওয়া করতে লাগলো। আব্দুর রহমান ইবনে মুলজিম লানাতুল্লাহি আলাইহি সে আঘাত করেই পালাতে চেষ্টা করছিল, তাকে ধরার চেষ্টা করল, তাকে আটকানোর চেষ্টা করল। হযরতে মৌলা আলী আলাইহিস সালামকে আঘাত করার সাথে সাথে সে পালানোর চেষ্টা করতেছে। হযরতে ইমামে হাসান আল মুজতবা আলী আলাইহিস সালামের বড় শাহজাদা, হযরতে ইমামে হুসাইন আল মুস্তফা ওনার ছোট শাহজাদা, এনারা দুজন চলে আসলেন। দুজন মৌলা আলীকে দুই হাত মুবারকের মধ্যে ওনাদের কাঁধ মুবারক রেখে দিয়ে দিলেন। এরপরে ডান হাত মুবারকে হযরতে ইমামে হাসান ছিলেন এই জায়গাতে, আর বাম হাত মুবারকের এই জায়গায় ইমামে হুসাইন আলাইহিস সালাম ছিলেন। মৌলা ইবনে আব্বাস আলমদার আলাইহিস সালাম ছিলেন, হযরতে হানাফিয়া ছিলেন। এরপরে ওনার
আরও কয়েকজন ব্যক্তি ছিলেন, ওনারা মিলে মওলার রক্তে সকল পুত্রের পোশাকগুলোই রক্তাক্ত হয়ে যায়। ইমাম হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম, হযরতে আব্বাস আলমদার আলাইহিস সালাম, এইভাবে করে জানারা ওনার দেহ মুবারককে ধরেছেন। প্রত্যেকের গা মুবারকের পোশাক মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, পুরা মেহরাব রক্তে ভরপুর। হযরতে শেরে খুদা হেদারে কারা মওলা আলী আলাইহিস সালামের কপাল মুবারক থেকে এত রক্ত প্রবাহিত হচ্ছিল, ওনার চোখের পানিগুলো রক্তের সাথে মিশে যাচ্ছিল। যেই মওলা আলী মসজিদে কোফাতে একা একা আগমন করেছিলেন, আজান দিলেন, সেই মওলা আলী আলাইহিস সালামকে আজ মসজিদ থেকে শোয়ানো অবস্থায় তাবুত পাক যেইভাবে বের করে, ঠিক সেইভাবে ওনাকে মসজিদে কোফা থেকে বের করা হচ্ছে। কতটা কষ্টদায়ক ছিল, কতটা হৃদয় বিদারক ছিল, কতটা যন্ত্রণাদায়ক ছিল ওনার শাহজাদাদের কাছে চিন্তা করে দেখেন। যখন সন্তানদের সামনে কোনো পিতামাতা অসুস্থ হয়, সেই সন্তানের সুস্থ শরীর থাকলেও সে ভেঙে পড়ে, কথা ঠিক না? আবার পিতামাতার সামনে যদি কোনো সন্তান অসুস্থ হয়, সেই জায়গাতেও পিতামাতা ভেঙে পড়ে। সে জায়গাতে মওলা আলী আলাইহিস সালাম ওনার পুরা দেহ মুবারক রক্তে ভরপুর হয়ে যাচ্ছে। ওনারা কয়েকজন মিলে মওলা আলী আলাইহিস সালামকে শোয়ানো অবস্থায় মসজিদে কোফা থেকে বের করছেন। দূর থেকে মনে হচ্ছিল যেন কোনো তাবুত পাক বের হচ্ছে। তাহলে কতটা হৃদয় বিদারক ছিল, কষ্টদায়ক ছিল, চিন্তা করে দেখেন। সকল মুসল্লিদের ভিড় জমে গেল, এক এক করে সবাই কান্নাকাটি শুরু করে দিল। মওলা আলী আলাইহিস সালামের দুই হাত মুবারক, হাসান আলাইহিস সালামের দুই, ইমাম হুসাইন আলাইহিস সালাম দু পা, এবং দুই পুত্র আব্বাস আলমদার এবং মুহাম্মদ হানাফিয়া, এনারা চারজন মিলে হযরতে মওলা আলীকে ধরে ঘরের দিকে দ্রুত নিয়ে যাচ্ছে। মওলা আলী আলাইহিস সালাম আহত অবস্থায় বলতে লাগলেন যে আমার একটি অনুরোধ, সেটা হচ্ছে আমার ঘরের মধ্যে এই মুসল্লিরা যেন প্রবেশ না করে। কারণ হচ্ছে আমার ঘরের মধ্যে আমার কন্যা, আমার গৃহের দরজায় আমার কন্যাদের কান্নার আওয়াজ আসবে। হযরতে মা যায়েনব কান্না করছে, হযরতে কুলসুম কান্না করছে। তো আমি চাই না আমার শাহজাদীদের কান্নার আওয়াজ বাহিরের কেউ শুনুক। এই জন্য এনারা কেউ যেন আমার ঘরের মধ্যে, গৃহের মধ্যে প্রবেশ করতে না পারে। তখন ওই ঘরের চারজন ব্যতীত ওনারা চারজনই ধরে মওলা আলী ইসলামকে ভিতরে নিয়ে গেলেন, আর বাকি সব মুসল্লিরা ফেরত চলে আসলেন। সে জায়গাতে যাবার সাথে সাথে হযরতে মা যায়েনব রওয়ায়াত করছেন যে আমার বাবার আজানের আওয়াজই আমরা যখন শুনেছিলাম, তখনই বুঝতে পেরেছিলাম যে আমার আব্বার উপরে কোনো বিপদ মুবতলা হচ্ছে। শাহজাদি যায়েনব সালামুল্লাহি আলাইহা, হযরতে কুলসুম সালামুল্লাহি আলাইহা তাদের বাবা আলী মুর্তজা আলাইহিস সালামকে দেখে রক্তে ডোবা, ভাই হাসান আলাইহিস সালাম, ভাই হুসাইন আলাইহিস সালাম, ইনাদের পুরা গা মুবারকে রক্তে ভেসে গেছে। এই দৃশ্য দেখে ওনারা কান্না থামাতে পারছেন না। বলছেন যে আজকে যিনি বনু হাশিমের সকলের উচ্চারণ করতেছিল এবং বলতেছিল, আল্লাহর কসম আজকে হেদায়েতের স্তম্ভ ভেঙে গেল। তাহাদ্দা বাদা ওয়াল্লাহু আরকানিল হুদা, যে আল্লাহর হেদায়েতের স্তম্ভ যিনি, হেদায়েতের বাতি যিনি, হেদায়েতের খুঁটি যিনি, নাজাতের তরি যিনি,
সেই না থেকে কোরআন বলনেওয়ালা কোরআন তিনি চলে যাচ্ছেন, তানার ঘরের মধ্যে কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। তানার শাহজাদিরা কান্নাকাটি করছে, হযরতে মা যায়নাব কান্নাকাটি করছে, হযরতে কুলসুম কান্নাকাটি করছেন। বলছেন যে বাবা মসজিদে কোফাতে প্রবেশ করলো সুস্থ অবস্থায়, আর উনার পুরা দেহ মুবারকে রক্তে রঞ্জিত হয়ে গেছে, পুরা মাথা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, উনার কপাল মুবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। হযরতে কুলসুমের আওয়াজ, যায়নাবের আওয়াজ, উনাদের বিলাপে আওয়াজে পুরা ঘর যেন ভেঙে পড়ছে, যেন আসমান ভেঙে পড়ছে, জামিন থমকে গেছে। উনাদের কান্নার এতটা আওয়াজ ছিল। একজন মেয়ের কাছে বাবার আঘাতটা, কষ্টটা, রক্তটা কতটা হৃদয় বিদারক হতে পারে সেটা আপনি আমি জানবো না, আপনার আমার মেয়ে কিংবা আপনার আমার বোন কিংবা আপনার আমার মা তানারা জানবেন। কারণ ছেলেদের থেকে মেয়েদের কষ্টটা বেশি হয়। তো নিজের আব্বাকে যখন রক্তাক্ত অবস্থায় দেখেছে, নিজের পিতাকে যখন রক্তাক্ত অবস্থায় দেখেছেন, নিজের বাবাকে যখন পুরা সার মুবারক থেকে রক্ত প্রবাহিত দেখছেন, নিজের বাবার কপাল মুবারক থেকে যখন রক্ত প্রবাহিত হওয়া দেখছেন, তখন একজন মেয়ে পিতার রক্তকে সহ্য করা সম্ভব। হযরতে ইমাম আলী আলাইহিস সালাম বারবার শুধু বলছিলেন, আমার মাথার উপরে চাদর দ্বারা আবৃত করে দাও, যেন আমার এই রক্ত আমার কন্যারা, আমার শাহজাদির, আমার বেটিরা না দেখে। কারণ আমার এই রক্ত যদি প্রবাহিত হতেই থাকে, এত রক্ত প্রবাহিত হচ্ছিল, কোনোভাবেই রক্ত বন্ধ হচ্ছিল না। এই জন্য মওলা আলী বলছেন যে কোনো কাপড় দিয়ে, রুমাল দিয়ে, চাদর দিয়ে আমার মাথাটাকে ঢেকে দাও, যেন আমার এই রক্ত আমার শাহজাদিরা না দেখে। কারণ এমনিতেই তো হযরতে যায়নাব, হযরতে কুলসুম উনারা কান্না থামাইতে পারছেন না, আর যদি এই রক্ত প্রবাহিত হতেই থাকে আর উনারা দেখতে থাকেন তো উনারাও অসুস্থ হয়ে যাবে। শেরে খুদা হায়দারে কারারের কথা মোতাবেক উনার মাথা মুবারকে চাদর মুবারক দিয়ে দেওয়া হলো, তবুও চাদর মুবারক ভেদ করে পুরা দেহ মুবারকে রক্তে রঞ্জিত হয়ে গেল। এই 21শে রমাজানুল মুবারকে, 19শে রমাজানুল মুবারকে যখন ওনার ঘরের মধ্যে ওনার বিছানা মুবারকে রাখা হচ্ছে, হযরতে মওলাই কায়নাত পাক বললেন যে না, আমাকে আজকে বিছানা মুবারকে রাখবে না, আমাকে একটা মাদুর পেরে দাও, নিচে আমাকে রাখো। মওলাই কায়নাত পাক তারাকে নিচে রাখা হলো, একটা চাটাইয়ের উপরে, মাদুরের উপরে। কেতাব সাক্ষী দেয় যে উনার দেহ মুবারকের, সার মুবারকের রক্তে পুরা ঘরের যেই উনার মাদুর মুবারক ছিল, যেটার উপরে রাখা হয়েছিল, পুরা জায়গাটা রক্তে ভিজে গিয়েছিল, এত পরিমাণ। সাধারণত মানুষের যদি কোনো জায়গায় কেটে যায়, আঘাতপ্রাপ্ত হয়, সেই জায়গাতে কতটা রক্ত বের হয়, সে জায়গায় মওলাই কায়নাত পাকের সার মুবারকে আঘাত, উনার সার মুবারক থেকে কপাল পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়ে উনার পুরা সার মুবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। এই পবিত্র রক্ত মুবারক জানাদেরকে আল্লাহ কোরআনে পবিত্রতার ঘোষণা করে দিয়েছে, জানাকে আল্লাহ পাক হেদায়েতের বাতি হিসাবে বলেছেন, জানাকে আল্লাহর রসুল নিজের ভাই বলেছেন, জানাকে আল্লাহর রসুল বলেছেন, হে আলী, তোমার মধ্যে যেই 3টা গুণ আছে সেটা আমি রসুলুল্লাহকেও আল্লাহ পাক দেননি, এমন শ্রেষ্ঠত্ব তোমাকে দান করা হয়েছে, যার জন্য রসুল বলেছেন, আনা মুনদির ও আনতা হাদি, আমি হচ্ছি ভীতি প্রদর্শনকারী আর তুমি হচ্ছে হেদায়েতকারী, বা তুমি হচ্ছে হাদি আমার উম্মতি মুহাম্মাদির জন্য। সেই আলে পয়গম্বর, আলে নবী, আহলে বাইত রাসূলের উজ্জ্বল নক্ষত্র, তানার আজকে ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় রুনা জারি চলছে। মওলাই কায়নাত পাক নিজে ওনার সার মুবারক, 2 শাহজাদা
ওনার শাহজাদাদের মাথার উপরে রাখলেন। রাখার পরে বললেন, বেটা সবুর করো, কারণ আমাদের সবুরের মাধ্যম দিয়েই, আমাদের ধৈর্যের মাধ্যম দিয়েই আল্লাহ পাকের দ্বীন ও ইসলাম কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে। মাওলাই কায়নাত পাক নিজে নিজের দাস্ত হাত মুবারক ওনার সন্তানদের মাথার উপরে বুলিয়ে দিচ্ছেন আর বলতেছেন, সবুর করো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাক সবুরকারীদের সাথে থাকে। কেননা সবুরকারীদের সাথে আল্লাহ পাক এই জন্য থাকেন, যে জায়গাতে রমজান মাসে সেহরির অর্থে ঈদের পূর্বে মানুষের একটা আনন্দের সময়, মানুষের খুশির সময়, সেই মুহূর্তে আলে নবী, আলে রসুল, আলে পায়াম্বারের ঘরের মধ্যে শোকের ছায়া নেমে এসছে। শাহজাদি হজরতে জাইনাব কুলসুম শুধু বারবার তাদের ভাই আব্বাস আলমদারকে জিজ্ঞাসা করছেন যে আমার বাবাজান বেঁচে যাবেন তো, ওনার কিছু হবে না তো? আব্বাস আলমদারকে জিজ্ঞাসা করছে। মসজিদে কোফাতে কোনো বিধর্মী এসেছিল, কোনো হিন্দুর ছেলে এসেছিল, কোনো খ্রিস্টানের ছেলে এসেছিল নামাজ পড়ার জন্য, আদায় করার জন্য মুসলমান প্রবেশ করেছে। নামাজই এসেছিল, দাড়ি রেখেছিল, টুপি পরেছিল, সব কিছু নিয়ে মসজিদে প্রবেশ করেছে। মাওলা আলীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। যখন উনি সাজদাতে যাচ্ছেন সেই সময় ওনার উপরে আঘাত করা হলো। তাহলে যারা ওনার উপরে নামাজরত অবস্থায় মসজিদের মধ্যে মেহরাবে রমজান মাসে আঘাত করলো, তারা কতটা নিকৃষ্টতম মুসলমান হতে পারে চিন্তা করে দেখেন। হজরতে মৌলা আলী আলাইহিস সালাম নিজের চক্ষুদয় বন্ধ করলেন আর খুলছেন। চোখের জল গড়িয়ে গড়িয়ে ওনার রক্তের সাথে মিশে যাচ্ছিল। শাহজাদিদেরকে বাবা আলী আলাইহিস সালামের মাথার কেটে যাওয়া সেই পাগড়ি দেওয়া হলো। ওনার মাওলা আলীর যে শাহজাদি হজরতে মা জাইনাব ও হজরতে কুলসুম, ওনার মাথা মুবারকে যেই পাগড়ি মুবারক বাঁধা ছিল কেটে যাওয়া, সেই পাগড়ি মুবারক দেওয়া হলো। তারা সেই পাগড়ি মুবারক ধরে 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 কান্না করতে লাগলেন। তাহলে মৌলা আলীর জন্য কান্না করা, আহলে বাইত রসুলের শাহাদাতের দিন কান্না করা, উনাদের শাহাদাতের দিন শোক পালন করা, উনাদের বেসালে হক বা শাহাদাতের দিন শোকে শোকাহত হয়ে যাওয়া, বিলাপ করা, কান্না করা, এটা নবী পাকের ঘরের লোকদের সুন্নাত। এই জন্য 21শে রমজান আসলে আমরা শোকাহত হয়ে যাই, কালো পাঞ্জাবি পরি, নিজেদের খুশিকে ভুলে যাই। অন্তত 21শে রমজানের জন্য আমরা নিজের ঈদকে ভুলে যাই, 21শে রমজানের জন্য নিজেদের খুশিকে ভুলে যাই। কেন? আমার মৌলা শহীদ হচ্ছেন, আমার মৌলা শাহাদাত বরণ করেছেন, আমার আকা চলে যাচ্ছেন, আমার মৌলা শহীদ হয়ে যাচ্ছেন। মৌলার শোকে, আকার শোকে, আমিরুল মুমিনিনের শোকে, মৌলা আলী মুশকিল কুশার শোকে মুহিব্বিনরা শোকাহত হয়ে যায়। বাবার শাহাদাতে শাহজাদিরা, কন্যারা সবচাইতে বেশি শোক পান, কষ্ট পান। এত কষ্ট পান, এত ব্যথা পান, ছেলেদের কান্না থেমে গেলেও মেয়েদের কান্না থামানো যায়। যে জায়গাতে মাত্র কয়েকদিন পরে ঈদুল ফিতর, সেই জায়গাতে নবী পাকের ঘরের মধ্যে, আহলে বাইতে মুস্তফার ঘরের মধ্যে, সে জায়গাতে শোকের ছায়া নেমে এসেছে, কান্না শুরু হয়ে গেছে। নিজের বাবা শাহাদাতকে ইয়াদ করে আলে মুস্তফার ঘরে কান্নাকাটি শুরু হয়েছে। 19শে রমজান চলে গেল, 20শে রমজান চলে গেল,
21 রমজান মাওলা আলী আলাইহিস সালাম পরিবারের সমস্ত ভক্তদেরকে বিদায় দেন এবং শাহাদাত বরণ করেন। শাহাদাত বরণ করার সময় উনি বলেছিলেন যে আমাকে অল্প কিছু লোক মিলে আমাকে মাদফুন করবে, অল্প কিছু লোক মিলে আমাকে মাদফুন করবে। খাতুনে জান্নাত পাক ওই একই ওসিয়ত করেছিলেন, মাওলা আলী একই ওসিয়ত করেছিলেন। বড় ইমাম পাক হাসান আলাইহিস সালামের 28 সফরে যে শাহাদাত, সেই শাহাদাতেও এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। ওনার তাবুত পাকের উপরে তীর নিক্ষেপ করা হয়েছিল, ওনার তাবুত পাক টুটা ফাটা হয়ে গিয়েছিল। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, কোনো তাবুত পাক একবার ঘর থেকে বেরিয়ে গেলে, জানাজা বেরিয়ে গেলে দ্বিতীয়বার আর ঘরে ফিরে আসে না, কিন্তু হযরত ইমাম হাসান আলাইহিস সালামের তাবুত পাক ফিরে এসেছিল। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, একবার যদি কারো কাফন পরানো হয় দ্বিতীয়বার আর কাফন পরানোর প্রয়োজন হয় না। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, ইতিহাসের পাতা বলে যে শুধুমাত্র ইমাম হাসান আল মুজতবা আলাইহিস সালামের এই কাফিন মুবারকটা 2 বার করে পরানো হয়েছে। ইতিহাসের পাতা সাক্ষী দেয়, কোনো পুরুষ ইন্তেকাল করলে সে জায়গাতে কোনো মেয়ে নারীরা তার কাফিন মুবারক পড়ায় না, সে জায়গাতে হযরতে কুলসুম ও হযরতে মা জাইনাব মিলে ইমামে হাসান আল মুজতবা আলাইহিস সালামের কাফিন মুবারক পড়িয়েছেন। কতটা হৃদয় বিদারক ছিল। ইতিহাস সাক্ষী দেয়, জানাজার জন্য কাউকে বাধা দেওয়া হয় না, অথচ ইমামে হাসান আল মুজতবার জানাজাতে বাধাগ্রস্ত করা হয়েছে। ইতিহাস সাক্ষী দেয়, যখন কেউ ইন্তেকাল করে তার ওসিয়তটা পূরণ করা তার জন্য, তার আত্মীয়র জন্য, সবার জন্য কর্তব্য। সে জায়গায় ইমামে হাসান আল মুজতবার ওসিয়ত ছিল রসুলুল্লাহর রওজা পাকের সাথে ওনার বড় শাহজাদা বড় নাতি ইমামে হাসান আল মুজতবার মাদফুন করা। কিন্তু দুর্ভাগ্য, ইতিহাস বলে না না, ওই জায়গাতে উনাকে রাখতে দেওয়া হয় নাই, জান্নাতুল বাকিতে জোর করে নিয়ে যাওয়া হয়। ইতিহাসের কালো পাতা বলে যে ইমামে হাসান আল মুজতবা একজন ব্যক্তি, যার জানাজা মুবারক উঠানো হচ্ছে, যার জানাজা মুবারকে তীর নিক্ষেপ করা হচ্ছে। আবার ইতিহাস বলে 10ই মুহররম 61 হিজরিতে ময়দানে কারবালাতে ইমাম আলী মাকাম মৌলা হুসাইনের ব্যাপারও তাই। ওনার লাশ মুবারক পড়ে আছে জমিনে, টুটা ফাটা অবস্থায়। বনু আসাদ গোত্রের মাত্র কয়েকজন লোক এসে কোন লাশ মুবারকটা কার আছে টের পাচ্ছেন না, বুঝতেছেন না। হযরত ইমাম জয়নুল আবেদিন সাজ্জাদ আলাইহিস সালাম এসে ওনাদের লাশ মুবারককে আলাদা আলাদা করে ওনাদেরকে মাদফুন করলেন। কোনো লোক এসে মাদফুন করার চেষ্টা করে নাই। আহলে বাইত মুস্তাফার এই যে কুরবানি, এই যে ত্যাগ, এই যে তিতিক্ষা, এই যে উনাদের জীবন উৎসর্গ, এটা শুধুমাত্র নানার দিনকে, মুহাম্মদে মুস্তাফার ধর্মকে, নানার কালিমাকে, আল্লাহর ওয়াহদানিয়তকে জিন্দা করার জন্য নিজেদের জান ও মাল সবকিছু কুরবান করে দিয়েছে, আর কিছু না। এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। 7টা জিনিসের পরীক্ষা নেব, সন্তানের পরীক্ষা নেব, আওলাদের পরীক্ষা নেব, এরকম ভাবে বাচ্চা কাচ্চার পরীক্ষা নেব, অর্থ সম্পদের পরীক্ষা নেব, বাড়ি ঘরের পরীক্ষা নেব। সকল পরীক্ষাতেই আহলে বাইতে মুস্তাফা এনারা উত্তীর্ণ হয়ে নিজের জানকে কুরবান করেছে। কারবালাতে ওনার খেমা জ্বালিয়ে দেওয়া হলো, ওনার তাবুত পুড়িয়ে দেওয়া, তাবু মুবারকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো তাবুতে। ওনার এরকমভাবে ছোট্ট শাহজাদাকে কুরবান করা হলো। সব জায়গাতেই ওনারা সবুরের শেষ জায়গাতে চলে গেছে। ইমাম হুসাইন এই জন্য বলেছেন, তোমাদের সবুর যেখানে শেষ, আমাদের সবুর ওই জায়গা থেকে শুরু। পবিত্র মাহে রমাদানুল মুবারকে হযরতে শেরে খুদা হেদারে কাররার তিনি 21 রমাদানুল মুবারকে শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কতটা হৃদয় বিদারক ছিল ওনাদের শাহাদাত, যে আলীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
जे अली जुम मिन्नी व अना मिन्हु, अली मुझसे है मैं तो अली से हूँ। अली आमार थेके आमी अली थेके, अली आमार थेके आमी अली थेके। एकमात्र आलीर बेलादात होच्छे खानाए काबा बैतुल्लाह शरीफ आल्लाहर घरेर मধ্যে। जिनी वेलायतेर सर चश्मे करने वाला रसूलेर जाने मुस्तफा সেই मौला আলীকে শহীদ করা হচ্ছে। যে আলীর জন্য রাসূলুল্লাহ বলেছেন ইয়া আলিয়্যু ইন্নাকা সাইয়্যিদুল মুসলিমিনা ওয়া ইমামুল মুত্তাকিনা কায়দুল গুররাল মুহাজ্জিলিনা ওয়া ইয়াসিবুল মুমিনিনা। মওলা আলীর জন্য রাসূলুল্লাহ বলেছেন, হে আলী, নিশ্চয় তুমি হলো মুসলমানদের নেতা, উজ্জ্বল ললাটি ধারীদের ইমাম এবং মুমিনদের মহান নেতা হচ্ছ তুমি। এই তিনটা গুণ তোমার বিশেষ করে রয়েছে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, আনতা আউয়ালু মান আমান্না বিওয়াসফাতি ওয়া আনতা আউয়ালু মিন ইসাফিহি ইয়াউমাল কিয়ামাতি ওয়া আনতা সিদ্দুকু আকবার ওয়া আনা ফারুকুল্লাযী ইউফাররিকু বাইনাল খালকি ওয়াল বাতিল ওয়া আনতা ইয়াসিবুল মুমিনিনা ওয়াল মালু ইয়াসিবুয যালামাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি হলো সর্বপ্রথম ব্যক্তি যে আমার সাথে ঈমানের শাহাদাত দিয়েছো। সর্বপ্রথম ঈমানের শাহাদাত দিয়েছো। সর্বপ্রথম ঈমানের যিনি শাহাদাত দিয়েছেন তিনি হচ্ছেন মওলা আলী শের খুদা হেদারে কারা। সর্বপ্রথম রাসূলুল্লাহর সাথে যিনি নামাজ আদা করেছেন তিনি হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। এজন্য রাসূল বলেছেন, তুমি হলো সর্বপ্রথম সেই ব্যক্তি যে আমার সাথে ঈমানের শাহাদাত দিয়েছো, আমাকে সত্যায়ন করেছো। কিয়ামতের দিন সর্বপ্রথম তুমি আমার সঙ্গে মিলবে, সাক্ষাৎ করবে। সর্বপ্রথম তুমি আমার সাথে সর্বপ্রথম শাহাদাত সাক্ষাৎ করবে এবং তুমি একমাত্র ব্যক্তি যে তুমি সিদ্দিকে আকবর, সবচেয়ে বড় সত্যবাদী, তুমি ফারুকে আজম এবং হক বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে তুমি আলী এবং মুমিনদের বাতিলদের পার্থক্য করে এবং তুমি হলো মুমিনদের মহান নেতা আর সম্পদ হলো জালেমদের নেতা। মওলা আলীকে বলা হয় মুমিনের নেতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সাহাবীরা চলে আসে, এসে বলতে লাগলো, মওলা আলীর বিরুদ্ধে ক্লেম করতে লাগলো, অভিযোগ করতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না। আবার দ্বিতীয়বার শুরু করে দিল, রাসূলুল্লাহ তাও কিছু বললেন না। আবার তৃতীয়বার শুরু করে দিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাও কিছু বললেন না। এরপরে যখন বলতে লাগলো, রাসূল বললেন থেমে যাও, বলেন মা তুরিদুনা আলীজান, মা তুরিদুনা আলীজান, আলী সম্পর্কে তোমরা কি জানো? আলী সম্পর্কে তোমাদের ধারণা কি? আলীজুম মিন্নি ওয়া আনা মিনহু, আলীজুম মিন্নি ওয়া আনা মিনহু। প্রথমে বলেন মা তুরিদুনা আলীজান, মা তুরিদুনা আলীজান, মা তুরিদুনা আলীজান। তিনবার করে বললেন যে আলীকে তোমরা কি জানো, আলীকে তোমরা কি জানো, আলী সম্পর্কে তোমাদের ধারণা কি? শোনো, আলীজুম মিন্নি ওয়া আনা মিনহু, আলী মুঝসে হে मैं तो আলী से हो, আমি আলী থেকে, আলী আমার থেকে, আমি যেই নূর থেকে সৃষ্টি আলী ওই নূর থেকে সৃষ্টি। আল্লাহ পাক আমার আর আলীর নূরকে একত্রিত সৃষ্টি করেছে। আদম আলাইহিস সালামের সৃষ্টিরও 14 আলফিন 14,000 বছর আগে আমার আর আলীর নূরকে সৃষ্টি করে এক জায়গায় রেখে দিল। সুবহানাল্লাহ। রাসূল বললেন আলী মুঝসে হে मैं तो আলী से हूँ, আলী আমার থেকে, আমি আলী থেকে, আমি আলী থেকে, আলী আমার থেকে, আমরা দুজন একই নূর থেকে এসেছি। এক নূর ভাগ হয়ে সুলবিন আলা সুলব, এক নূর ভাগ হয়ে সুলবাই সুলব,
আমার আব্বাজান আব্দুল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠদয়ে চলে যায় যেখান থেকে আমি এসেছি, আর একটা নূর আমার চাচা খাজা আবু তালিবের মাধ্যমে যায় যেখান থেকে মৌলা আলী এসেছেন। এই ভাগ হবার আগে আমরা একই সাথে ছিলাম এবং 14 আলফিন আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদেরকে একই নূরে অভিভূত করে সৃষ্টি করে রেখে দিয়েছিলেন। বললেন মা তুরিদুনা আলিয়ান, আলী সম্পর্কে তোমাদের ধারণা কি? তোমরা আলী সম্পর্কে জানো না? আলী আমার থেকে, আমি আলী থেকে, আলীর মর্যাদা আমার কাছে এরকম আছে। এরপর বলেন কুল্লু মুমিনিনা মিন বাদি, আমার পরে হযরতে আলী হচ্ছে সমস্ত মুমিন মুমিনাতের মওলা। সমস্ত মুমিন মুমিনাতের মওলা হচ্ছে এই আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের জন্য রাসূল আরও বলেছেন, অসংখ্য হাদিসে পাক আছে, তার ভিতরে কানজুল উম্মালের মধ্যে আছে 11তম খণ্ডের 616 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 32,989 এবং মুস্তাদরাকের মধ্যে এসছে, তারিখে দামাশকাল কবিরের মধ্যে আছে, ইবনে হিব্বানের মধ্যে আছে, কয়েকটা কিতাবের মধ্যে আছে। বলছেন ইন্নাল্লাহ সাল্লাতু আলাইয়া ওয়া আলা আলাইকিন 7 সিনিনা ক্বাবলা ইউসাল্লিমা এশাররা। বলতেছেন শোনো, কোনো মানুষ মুসলমান হওয়ার 7 বছর পূর্ব থেকেই ফেরেশতারা আমার এবং আলীর উপরে দুরূদ শরীফ পাঠ করে। তার মানে আমি এবং আলী, আমাদের দুজনের উপরে, আলী যখন ছোট, আলী যখন শিশু, আলী যখন মাসুম, আলী যখন বাচ্চা, তখনই ফেরেশতারা আলীর উপরে দুরূদ শরীফ পাঠ করত। এরপরে বলেছেন শোনো, মাওলা আলী শ্রেষ্ঠতম পুরুষ, তানার শ্রেষ্ঠত্বর মাকামে যাবার মতো লোক নাই, এত মর্যাদা দিয়েছেন। খয়রু রাজুলুকুম আলী ইবনে আবি তালিব, পুরুষদের মধ্যে শ্রেষ্ঠত্বর মাকামে একমাত্র আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। আবার মাওলা আলীর জন্য বলেছেন আলী হচ্ছে সমস্ত উম্মতের পিতা। পিতা মানে কি? গার্জিয়ান। পিতা মানে অভিভাবক। তো মাওলা আলীকে রাসূল বলেছেন আলী হচ্ছে সমস্ত উম্মতের পিতা, যেটা আর রিয়াজুন নাদারার মধ্যে 3য় খণ্ডের 130 পৃষ্ঠার মধ্যে এনেছেন। এবং ইমাম আলী ইবনে আসাকির এই কিতাবের 2য় খণ্ডের 272 পৃষ্ঠার মধ্যে এনেছেন 798 নম্বর হাদিস, খাল্লাকা আলীজিন আলাল মুসলিমিনা হাক্কান ওয়ালাদি আলাল ওয়ালাদ। রাসূল বলেছেন মুসলমানদের উপর আলীর অধিকার হচ্ছে ওই রকম সন্তানদের উপরে পিতার যেমন অধিকার থাকে, তেমনি আমার উম্মতি মুহাম্মাদির উপরে আমার আলীর অধিকার হচ্ছে পিতার মতো। আবার রাসূল বলেছেন আলী যেদিকে হক সেদিকে, আলী যেদিকে সত্য সেদিকে, আলী যেখানে হক সেখানে। এই হাদিসে পাকটা আল মুস্তাদরাক ইমাম হাকিম এনেছেন 3য় খণ্ডের 124 পৃষ্ঠার ভিতরে, এবং সুনানে তিরমিজির মধ্যে রয়েছে 5ম খণ্ডের 633 পৃষ্ঠার ভিতরে, এবং ইবনে আসাকির 3য় খণ্ডের 191 পৃষ্ঠার মধ্যে এনেছেন। তারিখে বাগদাদ তিনিও এনেছেন 14তম খণ্ডের 321 পৃষ্ঠার ভিতরে। ইমাম আলী ইবনে আসাকির এই কিতাবের 3য় খণ্ডের 153 পৃষ্ঠার মধ্যে এনেছেন আলিয়াম আল কুরআন ওয়াল কুরআনু মা আলিজিন লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ ইয়াউমাল কিয়ামতি। রাসূল বলেছেন আলী যেদিকে যায়
হক সেদিকে যায়। আলী যেখানে যাবে হক সেদিকেই মোড় নিবে। আলী যেখানে সত্য সেখানে, আলিয়াম মাআল হক, হক যেখানে আলী সেখানে, হক আলীর সাথে আছে। লাইয়াতাফাররাকা, কখনো জুদা হবে না। হাত্তা ইয়ারিদা, যতক্ষণ পর্যন্ত আলাইয়াল হাউজ ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে আলী হাউজে কাউসারে মিলিত না হবে, একত্রিত না হবে, ততক্ষণ পর্যন্ত হক আলী থেকে জুদা হবে না, পৃথক হবে না। আলী যেখানে হক সেখানে। তো মৌলা আলী যেদিকে যায় হক সেদিকে যায়, মৌলা আলী যেদিকে মোড় নেয় হক সেদিকে মোড় নেয়। তো মৌলা আলীর দরবার যেখানে, মৌলা আলীর জিকির যেখানে করা হয়, মৌলা আলীর শান যেখানে বয়ান করা হয়, মৌলা আলীর আওলাদ পাকদের দরবার যেখানে দেখবেন, মৌলা আলীর দরগাহ যেখানে দেখবেন, মৌলা আলীর আওলাদ পাকদের নাম পাকের প্রতিষ্ঠান যেখানে দেখবেন, বুঝে নেবেন ওটা হচ্ছে হক দরবার, সত্য দরবার। যেই দরবারে, যেই খানকাতে, যেই তরিকতে, যেই দরবারের মধ্যে আলী আলী করা হয়, আলীর জিকির করা হয়, আলীর তাস্কিরা করা হয়, আলীর বায়ান করা হয়, আলীর 13 রজব উদযাপন করা হয়, আলীর 21 রমজান শাহাদাত করা হয়, আলী আলাইহিস সালামের জন্য জিকির করা হয়, বুঝে নেবেন ওই দরবার, ওই তরিকা, ওই পীর, ওই খানকা ওটা হক দরবার, সত্যর উপরে আছে, সিরাতে মুস্তাকিমের উপরে আছে। আর যেই দরবারে, যেই খানকাতে, যেই তরিকাতে, যেই পীর আলীর দুশ্মনী করে, আলীর বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আলীকে তিরস্কার করে, আলীকে ছোট করে, আলীর 13 রজব 21 রমজানের বিরুদ্ধে ফতুয়া চালায়, বুঝে নেবেন সেটা বাতিল, সেটা গমরাহী ও পথভ্রষ্টর দরবার আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে বর্তমান হুজুর পাক সৈয়দনা সৈয়দ ইয়াকুব আলী আল কাদরি, নারায়ে তাকবীর। এই জন্য রসুল বলেছেন আলী যেদিকে যায় হক সেদিকে যাবে, কারণ আলী হচ্ছেন হকের পথে, আলী নিজেই হক, যার কারণে হক ওনার পিছু পিছু যাবে। যার কারণে আমাদের যে সিলসিলা, এই সিলসিলার নাম হচ্ছে সিলসিলায়ে কাদিরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশেদিয়া। এটা হচ্ছে আমাদের সিলসিলার নাম। আর দরবারের নাম হচ্ছে মেদিনীপুর দরবার শরীফ। আমরা যে তরিকত করি এটা হচ্ছে হুজুর শাহিন সাহেব বাগদাদ, গৌসে পাক, হুজুর গৌসে পাক শাহিন সাহেব বাগদাদের তরিকা। হুজুর শাহিন সাহেব বাগদাদ পাকের আওলাদ পাক থেকে আসতে আসতে বর্তমান যিনি মেদিনীপুরের সাজ্জাদা নশীন আছেন, গদ্দি নশীন আছেন, হুজুর সৈয়দি ও সনদি, সৈয়দিনা ও মৌলানা ও মলজানা হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি মদ্দাজিল্লুহু আলী ও দামাদ বারাকাতুহুম, যেই মৌলা পাক আছেন উনি রসুল করিমের 36তম বংশধর আছেন। আর মৌলা আলীর 35তম, ইমামে হাসান আল মুজতবার 34তম, ইমামে হুসাইন কারবালা শহীদে কারবালা উনার 33তম। আর হুজুর শাহিন সাহেব বাগদাদ বড়পীর সাহেবের 23তম আওলাদ পাক আছেন। এনারা হচ্ছেন সেই মৌলা আলীর বংশধর, আলী আলাইহিস সালামের আওলাদ পাক। তো ইনাদের দরবার, ইনাদের তরিকা, ইনাদের সিলসিলা, ইনাদের খানকা, ইনাদের আঞ্জুমান, ইনাদের মসজিদ, যেখানে এই দরবার আছে, যেগুলো পালন করা হয়, বুঝে নেবেন হক দরবার, হক রাস্তা। তো হক আর বাতিল চেনার উপায় হলো আলী আলী কোথায় করা হয়, আলীর জিকির কোথায় করা হয়, আলীর নাম কোথায় নেওয়া হয়, আলীর রমজানুল মুবারক 21 রমজান শাহাদাত কোথায় করা হয়, আলীর ওয়ালাদাত শরীফ কোথায় করা হয়, ওই দরবারই হচ্ছে হক দরবার। সুবহানাল্লাহ। হযরতে শেরে খুদা হায়দারে কারারের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ ফরমিয়েছেন,
মাওলা আলীর নাম পাক যেখানে উচ্চারণ করা হয় না, সেই মাহফিলের সৌন্দর্যই বৃদ্ধি পায় না। মাহফিলের সৌন্দর্য তখন বৃদ্ধি পায় যখন আলীর নামে নারা দেওয়া হয়, আলীর নাম উচ্চস্বরে বলা হয়। রসুল বলেছেন, এই হাদিসে পাক ইমাম মাগাজি তিনি তার কিতাবের মধ্যে এনেছেন 211 পৃষ্ঠার মধ্যে, হাদিস নাম্বার 255। জাইয়্যিনু মাজালিসুকুম বিযিকরি আলিয়্যিন, ওই মজলিসের সৌন্দর্যই বৃদ্ধি হয় না যেই মজলিসে উচ্চ আওয়াজে আলীর নাম বলা হয় না। যেই মজলিসে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে জোরে করে নারে হায়দারি বলা হয়, আলীর নামে নারা লাগানো হয়, ওই মজলিসটার সৌন্দর্য বৃদ্ধি হয়। ওই জন্য আমাদের মাহফিলে, আমাদের মজলিসে, যে জায়গাতে মাহফিল হয়, মজলিস হয়, জালসা হয়, আমরা নারে হায়দারি বলে এই কারণে, আলীর নামে নারা লাগাই এই জন্য যে আলীর নারার দ্বারায়, আলীর নাম উচ্চারণ করার দ্বারায়, মাওলা আলীর জিকিরের দ্বারায়, মাওলা আলীর নামের দ্বারায়, নারে হায়দারির দ্বারায় ওই মজলিসের সৌন্দর্য বৃদ্ধি পায়। ওই মজলিসের সৌন্দর্য বৃদ্ধি পায়। রসুল বলেছেন, রসুল করিম সরকার দু আলম আরো ইরশাদ ফরমাচ্ছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার আলী হচ্ছে তারকারাজির ন্যায়। এ হাদিসে পাক আল ফেরদাউসের 3য় খণ্ড 63 পৃষ্ঠার মধ্যে এনেছেন, হাদিস নাম্বার 4178, কানজুল উমালের মধ্যেও এনেছেন। আলিজিন আজহারু ফিল জান্নাতি কাওকাবা সুবহি আহলিল দুনিয়া। রসুল বলেছেন, আলী বেহেশতের মধ্যে দুনিয়াবাসীর জন্য ভোরের তারকার ন্যায়। আলী হচ্ছে বেহেশতের মধ্যে দুনিয়াবাসীর জন্য ভোরের তারকা। সকালবেলা ঘুম থেকে উঠার পরে ভোর 6টার সময় যেই তারকা, যেই আলোটা আমি দেখতে পাই, যেই ভোরের যেই আভাসটা আমি পাই, মনোমুগ্ধকর না? শরীরে আপনার এনার্জি চলে আসে, শরীরের মধ্যে ভালো লাগে, শরীরের ভিতরে এক ধরনের এনার্জি কাজ করে, কেমন যেন শান্তি শান্তি অনুভব হয়। জান্নাতের ভিতরে সকালে ঘুম থেকে উঠার পরে প্রত্যেকে মাওলা আলীর জিয়ারত করবে, তো সারাদিন প্রত্যেকের এত এত ভালো কাটবে, মাওলা আলীর চেহারা দেখেই সবার প্রফুল্ল ফিরে চলে আসবে। ভোরের আলোর ন্যায় সবাই যেরকম একটা এনার্জি চলে আসে, জান্নাতের মধ্যে মাওলা আলীর জিয়ারতের দ্বারায় ওই রকম এনার্জি চলে আসবে সবার ভিতরে। রসুল আরো বলেছেন, আলী আল্লাহর অস্তিত্বে মিশে আছে। হযরত আলীর নাম আছে ওয়াজহুল্লাহ, আল্লাহ কা চেহারা, আল্লাহ কা চেহারা, ওয়াজহুল্লাহ আলীর নাম। তো আলী যাতে আল্লাহর মধ্যে মিশে আছেন, এটা রসুল বলেছেন। কোথায় আছে? হাদিসে পাক আল মুজামুল কবিরের মধ্যে এনেছেন। ইমাম তাবরানি 19তম খণ্ডের 148 পৃষ্ঠায় এনেছেন। আবার এই হাদিসে পাক হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এনেছেন, প্রথম খণ্ডের 68 পৃষ্ঠার মধ্যে, কানজুল উম্মালের 11তম খণ্ডের 621 পৃষ্ঠার মধ্যে এনেছেন। বলতেছেন, লা তাসাব্বু আলিজান ফাইন্নাহু মামসুসু ফি যাতিল্লাহ। রসুল বলেছেন, তোমরা আলীকে গালমন্দ করো না। লা তাসাব্বু, আলীকে গালি দিবে না, আলীকে গালমন্দ করবে না, আলীর বিরুদ্ধাচরণ করবে না, আলীর বিরুদ্ধে কোনো কথা বলবে না। কেন? সে আল্লাহর সত্তায়, জাতে, আল্লাহতে মিশে আছে। আলী আলাইহিস সালাম বলেন, আমি ওই আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহকে দেখা যায় না, আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতাম। আর রসুল বলেছেন, আলীকে লা তাসাব্বু, আলীকে গালাগালি করবে না, আলীকে গালমন্দ করবে না। কেন? আলী জাতে আল্লাহ, আল্লাহর জাতের মধ্যে, সত্তার মধ্যে আলী মিশে আছে। ওই জন্য আলীর একটা নাম আছে
ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারা। আল্লাহ পাক আলীকে খানায় কাবায় বাইতুল্লাহ শরীফে আল্লাহর ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর চেহারার আকৃতি দিয়ে আল্লাহ প্রকাশ হতে চাইলেন, প্রকাশ হলেন না। আলীকে প্রকাশ করালেন, জাহির করালেন বাইতুল্লাহতে, খানায় কাবাতে মাওলা আলীর জাহির করে আল্লাহ তাআলার একটা প্রতিচ্ছবি সূরাতে খোদাকে প্রকাশ করিয়ে দিলেন। এই জন্য রসুল বলেছেন আলীকে সবাই বুঝতে পারবে না, আলীর শান, আলীর রুতবা, আলীর মর্যাদা কেউ বুঝতে পারবে না। আলী আলাইহিস সালামের মর্যাদা বুঝতে গেলে ভার্সিটিতে আসতে হবে, ইউনিভার্সিটিতে আসতে হবে। আপনি যদি প্রাইমারিতে কেজি স্কুলে থাকেন মৌলা আলীকে চিনতে পারবেন না, মৌলা আলীকে বুঝতে পারবেন না। প্রত্যেকটা মানুষ ওনাকে সাধারণ সাহাবীদের কাতারে নিয়ে এসে দেখে, যার কারণে সব সাহাবারা যেরকম আলীও এরকম দেখে। কিন্তু আলীকে জানতে হলে, আলীকে বুঝতে হলে আপনাকে নার্সারি থেকে, আপনাকে কিন্ডারগার্টেন থেকে প্রাইমারিতে আসতে হবে, প্রাইমারি লেভেল থেকে আপনাকে উচ্চ মাধ্যমিকে যেতে হবে, সেখান থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, ইউনিভার্সিটি, এইভাবে আপনাকে আগাতে হবে। তার মানে কি, ওই মৌলা আলীকে জানতে গেলেও, মৌলা আলীকে চিনতে গেলেও, মৌলা আলীকে বুঝতে গেলেও নিজের যোগ্যতার দরকার আছে। মৌলা আলীকে সবাই চিনতে পারবে না, কারণ উনি জাতে আলিয়া, জাতে আল্লাহ আছেন, উনি ওয়াজহুল্লাহ আছেন, আল্লাহর চেহারা আছেন। ওনাকে যেসে বুঝতে পারবে না, কারণ ওনার জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা, পবিত্রতার আয়াত নাজিল করেছেন। আবার রাসূল বলেছেন আনফুসানা ওয়া আনফুসাকুম, নফসে পয়গম্বর বলেছেন। আবার আল্লাহ পাক বলতেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আবার আলীর জন্য বলতেছেন আল্লাহ পাক, বলতেছেন আল্লাহ পাক যে তওবা যদি কবুল করাতে চাও তো আলীর জন্য বলো। কি বলো? আলীর জন্য বলো, আলীর জন্য, আলীর ওসিলা দিয়ে, আলীর ওসিলা দিয়ে তোমরা বলো, আলীর ওসিলা দিয়ে দোয়া চাও, তো আমি আল্লাহ তওবা কবুল করব। আদম আলাইহিস সালামের তওবাও শিখিয়ে দিচ্ছেন। এইভাবে করে আল্লাহ তাআলা নিজে আলীর রুতবা, আলীর বয়ান করতেছেন। এক এক করে 300 অধিক আয়াতে কারিমা আল্লাহ তাআলা আলীর জন্য নাজিল করেন। সুবহানাল্লাহ। তো যে আল্লাহ আলীর জন্য আয়াত নাজিল করেন, পবিত্রতার ঘোষণা দেন, নফসে পয়গম্বর বলে দেন, তওবা কবুল হয়ে যায়, ওনাদের মাওয়াদ্দাত চেয়ে নেন, তানার মর্যাদা তো সাধারণ জায়গা থেকে বোঝা সম্ভব না। এই জন্য রসুল বলেছেন যে মৌলা আলী হচ্ছেন মুসলমানদের সরদার। মৌলা আলী মুমিনদের শনাক্তের মাপকাঠি, মুমিনকে আর মুনাফিককে এটার কষ্টি পাথর মাপকাঠি হচ্ছে মৌলা আলী শেরে খুদা হায়দার কার্রার। কি বলেছেন? লাউলাকা মা উরিফাল মুমিনুনা মিন বাদি, রসুল বলেছেন। আর রিয়াদুন নাদারার মধ্যে হাদিসে পাক আছে, আল মানাকিবের মধ্যে আছে, এবং ইবনুল মাগাজিতে মধ্যে আছে। রসুল বলেছেন লাউলাকা মা উরিফাল মুমিনুনা মিন বাদি, আমার পরে মুমিনের শনাক্ত করবে কিভাবে? শোনো, আলী আলাইহিস সালাম হচ্ছে মুমিনের শনাক্তকারী, যারা আলীর পক্ষে থাকবে, আলীর দিকে থাকবে, যারা আলী আলী করবে, যারা আলীর রুতবা বলবে, শান বলবে, ফাজাইল বলবে, মানাকিব বলবে, তারা হচ্ছে মুমিন। আর যারা উনার দুশমনী করবে তারা হলো মুনাফিক। এই জন্য সাহাবায়ে কেরাম বলছেন ইন্না কুন্না লা নারিফুল মুনাফিকিনা বিবুগযিহিম আলী ইবনে আবি তালিব। সাহাবায়ে কেরাম বলছেন, আনসারীরা, আমরা মুমিন ও মুনাফিক চিহ্নিত করতাম আলীর মুহাব্বতের দ্বারা। যারা আলীকে ভালোবাসতো, আলীকে মুহাব্বত করত, আলীর জিকির করত, আমরা তাদেরকে মুমিন বলে জানতাম। আর যারা দুশমনী করত, শত্রুতাই করত, হিংসা করত, হাসাদ করত, আমরা তাদেরকে মুনাফিক বলে জানতাম। ইন্না কুন্না লা নারিফুল মুনাফিকিনা বিবুগযিহিম আলী ইবনে আবি তালিব। আলীর দুশমনির দ্বারাই আমরা মুনাফিক চিনতাম, আলীকে মুহাব্বতের দ্বারা মুমিন চিনতাম। আবার মৌলা আলী আলাইহিস সালামের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নির্দেশ দিয়েছেন, তোমরা আলী থেকে জুদা হইও না।
আলাদা হইও না। এ হাদিসে পাক আল মানাকিব ইবনে মাগাজির মধ্যে আছে, আল মুস্তাদরাকের মধ্যে আছে, মান ফারাকা আলিজান ফাকাদ ফারাকতানি ফারাকানি ওয়া মান ফারাকানি ফাকাদ ফারাকাল্লাহু আযজা ওয়া জাল্লা। রাসূল বলেছেন, মান ফারাকা আলিজান, যেই ব্যক্তি আলী থেকে পৃথক হয়ে গেল, সে যেন আমি রাসূল থেকে পৃথক হয়ে গেল, আলাদা হয়ে গেল। যে আলীকে ছেড়ে দিল, সে যেন আমি রাসূলকেই ছেড়ে দিল। ওয়ামান ফারাকানি, আর যে আমি রাসূলকে ছেড়ে দিল, পৃথক করলো, পৃথক হয়ে গেল, ফাকাদ ফারাকাল্লাহ আযজা ওয়া জাল্লা, সেজন্য আল্লাহ থেকেই জুদা হয়ে গেল, আল্লাহ থেকেই আলাদা হয়ে গেল, আল্লাহ থেকেই দূরে সরে গেল। তো যে আলীকে ছেড়ে দিল, সে রাসূলকেও ছেড়ে দিল, আল্লাহকেও ছেড়ে দিল। তার মানে আলীর সাথে থাকা, আলীর সাথে জুড়ে থাকা, আলীর মুহাব্বতে থাকা, আলীর দামানে থাকা, রাসূল ও আল্লাহর দামানে উনাদের সাথেই থাকা, আর আলীকে ছেড়ে দেওয়া মানে আল্লাহ আল্লাহ রসুলকেই ছেড়ে দেওয়া। কঠিন কথা না? এই জন্য রসুল বলেছেন, মান ফারাকা আলিজান, जो शख्स अली को सूर गया, जो शख्स अली में फर्क किया, फकद फरकनी, মুজকো সুরে, সেজন্য আমাকেই ছেড়ে দিল। ওয়ামান ফারাকানি, সেজন্য আমাকে ছেড়ে দিল। আর যে আমাকে ছেড়ে দিল, সেজন্য ফাকাদ ফারাকাল্লাহ আযজা ওয়া জাল্লা, সেজন্য মহান সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকেই ছেড়ে দিল। তো আলীকে ছেড়ে দেওয়া, আলীর থেকে জুদা হয়ে যাওয়া, আলীর থেকে পৃথক হয়ে যাওয়া, আলীর থেকে দূরে সরে যাওয়া, আলীর থেকে সাইড হয়ে যাওয়া, আলীর থেকে দূরে চলে যাওয়া, আল্লাহর রাসূল থেকে, আল্লাহ থেকে দূরে সরে যাওয়া। আর আলীর সাথে জুড়ে থাকা, আলীর সাথে লেগে থাকা, আলীর দরবারে চমকে ধরে থাকা, আলী আলাইহিস সালামের মুহাব্বতে জুড়ে থাকা, এটা রাসূলকেও পাওয়া, আল্লাহকেও পাওয়া। তার মানে সে আল্লাহকেও পেল, রাসূলকেও পেল। সুবহানাল্লাহ। এই জন্য আমরা হায়দারে কারার, শেরে খুদা হায়দারে কারার, মৌলা আলী মুশকিল কুশা আলী আলাইহিস সালামের জিকির করি, তাজকিরা করি। লোকেরা আমাদেরকে প্রশ্ন করে বা বলে, তোমরা এই যে হাসান হাসান করো, হুসাইন হুসাইন করো, শহীদে কারবালা করো, এই যে আলী আলী করো, পাক পাঞ্জাতুন করো, কেন করো? আমরা বলি, এটা তো আমরা করি না ভাই, আল্লাহ করতে বলেছেন, রসুল করতে বলেছেন, ওই জন্য আমরা করতেছি। কারণ রসুলের যেই নির্দেশ ছিল, আল্লাহ পাকের যেই হুকুম ছিল, সেই রসুলের নির্দেশ হুকুমে আমরা আলী আলী করতেছি, আলীর জন্য শোক করতেছি। নবী মুস্তফার ঘরের মধ্যে হযরতে মা যায়নাব, হযরতে কুলসুম, ইমামে হুসাইন, ইমামে হাসান, আব্বাস আলমদার, হানাফিয়া, ইনারা মিলে শোক পালন করতেছে। যদি ইমামে হাসান হুসাইন শোক করে, মাওলা আলীর জন্য যদি উনার শাহজাদি শোকে শোকাহত হয়ে যায়, মুসল্লিরা কান্নার রোল বয়ে দিতে পারে, সেই মসজিদে কোফাতে আমি আপনি মৌলার শোকে শোকা হতে পারবো না? আমি আপনি মৌলার জন্য 21 রমজান পড়তে পারবো না? আপনি আমি মৌলার শোকে শোকা হতে পারবো না? এই জন্য আমরা উনাদের জন্য 21 রমজান পালন করি। এই পরিশ্রম, এই কষ্ট কেন? মৌলাকে খুশি করার জন্য। আমরা উনার সাথে মুহাব্বত করি, ভালোবাসি, এই জন্য শোকে শোকা হতে হচ্ছে। আমরা এতটুকু সাবিত করতে চাচ্ছি, এতটুকু প্রমাণ করতে চাচ্ছি যে আমরা মৌলার পক্ষে আছি। কি বলে? আমরা মৌলা আলীর পক্ষে আছি, মৌলা আলীর মুহাব্বত করি। কতটুকু কবুল হচ্ছে জানি না, তবে উনার পক্ষে আছি। একটা ঘটনা বলি, মাইকের সাউন্ড আপনারা বুঝতেছেন কিনা জানি না, বোঝা যাচ্ছে? আমি তো কিছুই বুঝতেছি না। তো একটা ঘটনা বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের অগ্নির মধ্যে ওনাকে নিক্ষেপ করা হলো, কিসের মধ্যে? নমরুদের অগ্নির মধ্যে যখন নিক্ষেপ করা হলো, সেই সময় একটা ছোট্ট পাখি সামান্য একটু ঠোঁটের উপরে চিমটি করে সামান্য একটু পানি নিয়ে নমরুদের অগ্নির কাছে চলে গিয়েছে। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, এই এক চিমটি পানি নিয়ে তুমি কোথায় যাও?
তো বলে আমি নমরুদের আগুন নিভানোর জন্য যাচ্ছি। তাকে জিজ্ঞাসা করা হলো যে এই সামান্য এক চিমটি পানি দিয়ে কি নমরুদের আগুন নিভানো সম্ভব? সম্ভব বলে? সম্ভব না। সেও বলল যে না, আমিও জানি এই এক চিমটি সাধারণ এতটুকু পানি দিয়ে নমরুদের এত বড় অগ্নি নিভানো সম্ভব নয়। তবে আমি এই জন্য যাচ্ছি যে আমি নমরুদের পক্ষে নয়, আমি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে একটা পাখি আছি। আমি নমরুদের দলে নয়, আমি ইব্রাহিম আলাইহিস সালামের দলে আছি। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা বলবে নমরুদের দলের লোকেরা এক কাতারে দাঁড়িয়ে যাও, আর ইব্রাহিম আলাইহিস সালামের দলের লোকেরা এক কাতারে দাঁড়াও, যারা যারা ইব্রাহিম আলাইহিস সালামের কাতারে ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে যাও, আর যারা যারা নমরুদের কাতারে ছিলে পক্ষে ছিলে তারা তারা নমরুদের সাথে জাহান্নামে যাও। ওই জায়গাতে, ওই খাতাতে, ওই কাতারে, ওই জায়গাতে যেন আমি এই পাখিটার নাম যেন উঠে আসে, নামটা যেন থাকে, ওই কাতারে যেন থাকতে পারি। অন্তত আল্লাহ পাক যেন এটা বলেন যে তুমি ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষের লোক আছো। তো আজকে মওলার শাহাদাত দিবস 21শে রমজান, আপনার আমার এই সামান্য পয়সা দিয়ে এই 21শে রমজান করা সম্ভব নয়। আপনার আমার সামান্য এই প্রচেষ্টা দিয়ে আর এতটুকু মুহাব্বত দিয়ে এই 21শে রমজান পালন করা সম্ভব নয়। এতটুকু সাবিত করার জন্য প্রতি বছরে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট ইয়ং জেনারেশন যুবক ছেলেরা আঞ্জুমানে কাদরিয়া দাতিয়ার এই কমিটির প্রচেষ্টায় অল্প থেকে অল্প নিয়াজ পাক তৈরি করে সামান্য থেকে সামান্য প্রচেষ্টা করে এতটুকু সাবিত করতে চাই প্রতি বছর যে মওলা আমরা ওই দলের নয়, আপনার পক্ষে আছি, আপনার দলে আছি, আপনার লাইনে আছি। হতে পারে আমাদের এই সামান্য প্রচেষ্টা আর এই চিমটি মুহাব্বত আর ভালোবাসার খাতিরে ময়দানে কিয়ামতে আল্লাহ পাক যখন আপনাকে ডাক দিবেন, আপনার কাতারে এই গুনাহগার গোলামদেরকে আপনি নাম লিখে দিয়েন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর। এই জন্য অভাবে থাকলেও কষ্টে থাকলেও 21শে রমজান যখন চলে আসে, ছোট্ট থেকে ছোট্ট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা এই মজলিসে শরীক হয়ে যাই। কেন? আমরা মওলার গোলাম আছি, মওলার দলে আছি। রসুল বলেছেন ফারক হয় না, পৃথক হয় না। আমরা মওলা আপনার থেকে পৃথক হতে চাই না, আপনার দলে থাকতে চাই। মূলত এটা সাবিত করার জন্যই উনার দলে, উনার পক্ষে, উনার গোলামিতে এই গোলামদের এই প্রচেষ্টা। কি বলেন? তাছাড়া আমাদের যেই আমাল আর যেই সামান্য পয়সা, এই সামান্য পয়সার এই প্রচেষ্টা দিয়ে মওলার 21শে রমজান করা সম্ভব নয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মওলা আলীর ব্যাপারে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন মওলা আলীর ব্যাপারে, বলেছেন যে আলী আলাইহিস সালাম দুনিয়া ও আখিরাতের সরদার। এ হাদিস পাক আল মুস্তাদরাকের মধ্যে আছে। মুস্তাদরাকের 3য় খণ্ডের 128 পৃষ্ঠার মধ্যে, আর রিয়াদুন নাদারা 3য় খণ্ড 124 পৃষ্ঠার মধ্যে আছে। ইয়া আলিয়্যু আনতা সাইয়্যিদু ফিল্লাহি ইয়া ওয়াসি ফিল আখিরাতি হাবাকা হাবিবি ওয়া হাবিবি হাবিবুল্লাহ ওয়া আদাদা আদাদি ওয়া আদাদা আদাদাল্লাহ ওয়ালিয়ুল্লাহ মা'আদা তাগীরু। রসুল্লাহ বলেছেন, হে আলী, তুমি দুনিয়া ও আখিরাতের সরদার, তোমার বন্ধু আমার বন্ধু। আলীর বন্ধু কার বন্ধু? রসুল পাকের। রসুল বলেছেন, হে আলী, তোমার বন্ধু আমার বন্ধু, আর আমার যে বন্ধু হয় সে আল্লাহর বন্ধু হয়ে যায়। তো তোমার শত্রু আমার শত্রু, আর আমি রসুলের যে শত্রু সে আল্লাহর শত্রু। এই জন্য বলেছেন যে আল্লাহর শত্রু হয়, অভিশপ্ত তার উপরে
যে তো আমার পরে তোমার সাথে শত্রুতাই করবে। রসুল জানতেন যে রসুলের পরে মওলা আলীর সাথে শত্রুতাই করবে, দুশ্মনী করবে, ওনার উপরে জুলুম করবে, আঘাত আনবে। যার কারণে বারবার সতর্ক করেছেন যে আলীর শত্রু মানে আমার শত্রু, আলীর দুশ্মন করা মানে আমার দুশ্মনী করা, আমার দুশ্মনী মানে আল্লাহর দুশ্মন, আলীকে মুহাব্বত করা মানে আমাকে মুহাব্বত করা, আলীকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা, আলীকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা, আর আমাকে ভালোবাসা মানে আল্লাহকেই ভালোবাসা। এইভাবে বারবার করে আল্লাহ রসুল সতর্ক করেছেন। তারপরেও দেখেন 21শে রমজানে জুলুম ও অত্যাচারের মাধ্যম দিয়ে ওনাকে মেহরাবে, পুরা মেহরাব রক্তাক্ত করে দেওয়া। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন এই মওলা আলীর ব্যাপারে। আরও অসংখ্য হাদিসে পাক আছে যেইগুলো আমি এই জায়গার জন্য উপযুক্ত মনে করছি না, কারণ এই হাদিসে পাকগুলো অনেক ডিপলি, আরও অনেক গভীরে, এগুলো সব জায়গার জন্য পারফেক্ট না, জায়গা বুঝে বলতে হবে। তার মধ্যে দিয়েও অনেক কিছু বলেছি। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মওলা আলীর জন্য বলেছেন যে আলী হচ্ছে আমার পরে সমস্ত মুমিন ও মুমিনাতের মওলা, এবং আলী হচ্ছে আমার পরে সমস্ত মুমিন মুমিনাতের অভিভাবক হবে। এবং এই মওলা আলীর মুহাব্বতের দ্বারায় ঈমানের পাল্লা ভারী হবে। যাদের অন্তরের ভিতরে ইনাদের মুহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, তানাদের ঈমানের পাল্লা ভারী হবে। লাউ আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াদিয়াতা ফিল কাফাতিল ঈমানু আলাইয়া ফিল কাফাতি লাউ রাজাহা ঈমানান আলাইহিন, যদি আসমান সমূহ এবং জমিনকে দাড়ি পাল্লার এক পাশে রাখা হয় আর আলীর ঈমানকে আর এক পাশে রাখা হয়, তাহলে আলীর ঈমানের পাল্লাটাই ভারী হবে। আল্লাহু আকবার। এই মওলা আলী শেরে খুদা হেদারে কারারের ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও অসংখ্য হাদিসে পাক বলেছেন। এবং এই শেরে খুদা হেদারে কারার হচ্ছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সমস্ত মুমিন মুমিনাতের মওলা, অভিভাবক বানিয়ে দিয়েছেন। জানার আগমনটা ছিল খানায় কাবা বাইতুল্লাহ শরীফে, আল্লাহর ঘরের মধ্যে, এবং জানার শাহাদাতটাও আল্লাহ পাকের ঘরের মধ্যে। দুনিয়ায় সবচেয়ে বড় শ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর সেই মসজিদের মধ্যে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে মেহরাব, আর সেই মেহরাবের মধ্যেই উনার আগমন, আর সেই মেহরাবেই উনার শাহাদাত, সেই মেহরাবেই উনার শাহাদাত। ইনার মর্যাদা, ইনার রুতবা, ইনার শান হচ্ছে উনি আহলে বাইত রাসূল। আর যেই আহলে বাইতকে আল্লাহ পাক পবিত্রতার ঘোষণা করেছেন, আহলে বাইত রাসূলকে আল্লাহ পাক হার প্রকার নাজাসাত, নাপাকি থেকে দূরে রেখেছেন, পুত পবিত্র রেখেছেন। এনারা হচ্ছেন সেই আহলে বাইত। এইভাবে মওলা আলী আলাইহিস সালাম, ওনার শাহজাদা ইমাম হাসান আলাইহিস সালাম, তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালাম, ইমাম জয়নুল আবেদিন, ইমাম হাসান মুসান্না, ইমাম হাসান আসকারি, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, এইভাবে করে হাসানি হুসাইনি বংশ থেকে, হাসানি হুসাইনি বংশ থেকে হুজুর শাহিন সাহেব বাগদাদ বড় পীর সাহেব এসেছেন, যারাকে বলা হয় সমস্ত ওয়ালিকুলের সম্রাট, ওলিকুলের বাদশাহ, যিনি হাসানি হুসাইনি আছেন, যিনি হাসানি হুসাইনি আছেন, হাসানি হুসাইনি বংশ থেকে এসেছেন। মায়ের দিক থেকে হাসানি, বাবার দিক থেকে হুসাইনি, এই হাসানি হুসাইনি বংশ থেকে এসেছেন। এই হুজুর শাহিন সাহেব বাগদাদকে বলা হয় বেলায়েতের ওয়ালিত্বর বন্টন করনেওয়ালা, কুতুবিয়াত, আবদালিয়াত, ওয়ালিত্ব বন্টন করনেওয়ালা। রসুল বলেছেন যে আমার পরে
বেলায়েতে কুবরা হবে ইমাম হাসান আলাইহিস সালাম, আর তানার পরে তানার শাহজাদা তানার বংশ থেকে আসা হযরতে হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাক। এই হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাক তিনি হচ্ছেন সমস্ত ওয়ালিকুলের সরদার, আর মৌলা আলী আলাইহিস সালাম হচ্ছেন বেলায়েতের সম্রাট। ফতহে বাবে বেলায়েত বলা হয়, অর্থাৎ বেলায়েতের সারচশমে করনেওয়ালা। এই মৌলা আলী আলাইহিস সালাম এনার এই নসল, এই বেলায়েতের ধারা, এই বেলায়েতের সারচশমা, এই বেলায়েতের ধারাবাহিকতায় আস্তে 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 হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাক এসেছেন। এই গৌসে পাক হচ্ছেন কাদেরিয়া তরিকতের প্রবর্তক। যত সিলসিলা আছে, যত তরিকা আছে, প্রত্যেক তরিকা, প্রত্যেক সিলসিলা এই হুজুর শাহিন শাহ বাগদাদ এনার কদম মুবারক প্রত্যেকের গর্দানের উপরে নিয়েছেন। হুজুর শাহিন শাহ বাগদাদ বলেছেন, কদামহি হাযিহি আলা রগবতি কুল্লি ওয়ালিয়াল্লাহ, মেরা কদম হর ওয়ালিউ কি গর্দান পর। আমার কদম মুবারক প্রত্যেক ওয়ালিদের গর্দানের উপরে। সেই হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাকের বড় শাহজাদা সৈয়দনা আব্দুর রাজ্জাক আলী আল কাদেরী এইভাবে করে আস্তে 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 উনার শাহজাদা উনার বংশধরকে হিন্দুস্তানে পাঠান। হিন্দুস্তানে পাঠানোর পরে এনারা মঙ্গলকোট শরীফে, বর্ধমানের মঙ্গলকোট শরীফে এনারা আসেন। ওখান থেকে ওনার এক শাহজাদা সৈয়দনা হযরত সৈয়দ রওশন আলী আল কাদেরী উনি পুনিয়া শরীফের বিহারের রওশনগঞ্জ পাকে চলে যান। সেখানেই উনি অবস্থান করেন, সেই জায়গাটাই উনি চুজ করে নেন, ওই জায়গাতেই ওনার মাদফুন হয়। এইভাবে করে মঙ্গলকোট শরীফ থেকে সৈয়দনা হযরত সৈয়দ শাহ জাকের আলী আল কাদেরী, উনার থেকে হযরত সৈয়দ শাহ তুফাইল আলী আল কাদেরী, উনার থেকে মেদিনীপুরে সর্বপ্রথম আসেন হযরত সৈয়দ শাহ মেহের আলী আল কাদেরী, অর্থাৎ মৌলা পাকের আব্বাজান, যাকে আলা হুজুর পাক বলা হয়। এই আলা হুজুর পাক মেদিনীপুরে এসে উনি অবস্থান করেন এবং সেখানে উনি থেকে যান। এই মেদিনীপুর পাকে আসার পরে উনার ঘর থেকেই কাদেরী গগনের সূর্য হুজুর মৌলা পাক আগমন করেন। সৈয়দি ওয়া সানাদি আলী আব্দুল কাদের শামসুল কাদের হযরত সৈয়দ শাহ মুর্শেদ আলী আল কাদেরী, যিনি আগমন করার আগেই স্বপ্নের মধ্যে আলা হুজুর পাক দেখতেছেন যে আপনার ঘরের মধ্যে আমার আওলাদ আসতেছে, উনার নাম আমি আলী আলাইহিস সালামের নামের সাথে রাখবেন। আবার হুজুর গৌসে পাকও স্বপ্ন দেখাচ্ছেন, তাই উনার নামে মৌলা আলীর সাথেও মিলিয়ে রাখা হয়েছে, গৌসে পাকের সাথেও মিলিয়ে রাখা হয়েছে। মিলিয়ে রেখে ওনার নাম মুবারক বলা হয় আলী আব্দুল কাদের শামসুল কাদেরী, উনাকে বলা হয় কাদেরী গগনের সূর্য। সেই মৌলা পাকের চৌঠা ফাল্গুন উরুস পাকে বাংলাদেশের রাজবাড়ি থেকে একটা স্পেশাল ট্রেন যায় এই উরুস যাত্রীদেরকে নিয়ে। সেই মৌলা পাকের থেকে উনার শাহজাদা সৈয়দনা হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী এবং মৌলা পাকও বাংলাদেশের রাজবাড়ির বড় মসজিদ খানকা শরীফে কদম পাক রাখেন। এইভাবে করে উনার আওলাদ পাকগুন আস্তে 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 সৈয়দি ওয়া সানাদি হযরত সৈয়দ শাহ এরশাদ আলী আল কাদেরী, যার 23শে মাঘ উরুস শরীফ হয়। বাংলাদেশের এখন 5 জায়গাতে হচ্ছে, আমাদের পাবনাতেই, সাগরকান্দি, মাসুমদিয়া 2 জায়গা, খাসামিনপুরে এবং ঢালার চর উনার উরুস শরীফ। এনার পরে ইনার শাহজাদা হযরত সৈয়দ শাহ মুস্তারশেদ আলী আল কাদেরী, উনি গদ্দিনশীন ও সাজ্জাদানশীন হন। এই যে ওনারা সেই গৌসিয়াতের মসনাদে মৌলা আলী থেকে হাসান হুসাইন, এরপরে ইমামে জৈনুল আবিদিন হাসানে মুসান্না হাসান আসকারি, হুজুর গৌসে পাক, এইভাবে করে আসতে আসতে, বুঝেছেন, এইভাবে করে আসতে আসতে হযরত সৈয়দ শাহ মুস্তারশেদ আলী আল কাদেরী, উনার পরে বড় হুজুর পাক কাবা ও কেবলা। এই বড় হুজুর পাক কাবা ও কেবলা, যিনি আপনার আমার পীর আকা ও মৌলা, যার কাছে আপনারা বায়াত হয়েছেন, উনার জমানা থেকে বাংলাদেশে বিশেষ করে কাদরিয়া তরিকতের প্রচার প্রসার বেশি হয়েছে। মাত্র কয়েকবার উনি বাংলাদেশে এসেছেন, এই মাত্র হাতে গোনা কয়েকবার কদম মুবারক রাখার কারণে বাংলাদেশে প্রায় 12 লক্ষর মতো
উনার ভক্ত মুরিদান আশেকান মোতেকাদ মেদিনীপুর দরবার শরীফের মুহিব্বিন মোতেকাদ রয়েছে প্রায় 12 লক্ষর মতো। আমাদের আঞ্জুমানে কাদরিয়া তরিকতের ভক্তবিন্দু মুহিব্বিন মোতেকাদ। শুধু যে দাঁচি আমরা এই কয়েকজন করি তা না, আমিনপুর কয়েকজন করি তা না। অনেকেই ভাবে যে বোধ হয় কারিগর সম্প্রদায় শুধু এই কাদরিয়া তরিকতের লোক করে না, সারা বাংলাদেশে মিলে বিভিন্ন জায়গায় আনাচে কানাচে প্রত্যন্ত গ্রাম অঞ্চল সব জায়গাতে এই কাদরিয়া তরিকতের আহলে বাইতের মুহিব্বিন মোতেকাদ এই মেদিনীপুর দরবার শরীফের গোলাম রয়েছে। এনাদের সংখ্যা প্রায় 12 লক্ষর মতো। এইভাবে করে আস্তে আস্তে বড় হুজুর পাক 6 মুহররমে উনি পর্দা নেন বেসালে হক। ওনার পরে সেই কাদরিয়া তরিকতের সাজ্জাদ রাশিদ মুতাওয়াল্লি গদ্দি নশীন সেই গাউসিয়াতের মসনাদে সৈয়দি ও সানাদি সৈয়দিনা ও মৌলানা ও শেখানা হজরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আল মেদিনীপুরি মাদ্দাজিল্লুল আলী, উনি সেই মসনাদের সেই চেয়ারে সেই গৌসিয়াতের মালিক। জামানার গৌস আছেন আপনার আমার পীর, এখন বর্তমানে মেদিনীপুর শরীফে সাজ্জাদ রাশিদ যিনি আছেন উনি। যারা বড় হুজুর পাকের মুরিদ ছিলেন তারাও এখন উনার মুরিদ। আমরা সবাই উনার মুরিদ, উনার গোলাম, উনার মুহিব্বিন, উনার মোতেকাদ হয়ে গেছি। ইনি হচ্ছেন আমাদের সেই সারে তাজ, আমাদের মাথার মুকুট, আমাদের পীর মুর্শিদ, আমাদের আকা ও মৌলা, আমাদের হুজুর পাক কাবা ও কিবলা। জানার পরিচয় হচ্ছে, জানার আইডেন্টি হচ্ছে যিনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 36তম বংশধর। আর মৌলা আলী আজকে জানার মজলিস পাক আমরা করতেছি, শাহাদাত দিবস করতেছি, এই মৌলা আলীর 35তম আওলাদ পাক। আর ইমাম হাসান আলাইহিস সালামের 34তম আওলাদ পাক, আর ইমাম হুসাইন আলাইহিস সালামের 33তম আওলাদ পাক। আর হুজুর শাহিন শাহ বাগদাদ যিনি কাদরিয়া তরিকতের প্রবর্তক, সিলসিলায়ে কাদরিয়ার যিনি প্রবর্তক, সেই হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাকের বড় পীর সাহেবের 23তম আওলাদ পাক আছেন। ইনার আইডেন্টি হচ্ছে, ইনার পরিচিতি হচ্ছে ইনি আলে মুহাম্মদ। যেই আলে মুহাম্মদের উপরে সারা দুনিয়ার নামাজিরা নামাজের মধ্যে জ্ঞাত অবস্থায় অজ্ঞাত অবস্থায় বুঝে হোক না বুঝে হোক, জেনে হোক না জেনে হোক দুরূদ শরীফ পাঠাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ। যেই আলে মুহাম্মদের উপরে রসুলের বংশধরের উপরে দুরূদ শরীফ পাঠাচ্ছে, ওই রসুলের বংশধর, ওই আলে মুহাম্মদ, ওই আওলাদ রসুল হচ্ছেন আপনার আমার পীর আকা ও মওলা হুজুর পাক কাবা। তাহলে এবার চিন্তা করেন আপনি আমি কোন দরবারে গোলামি করছি। আপনার আমার যোগ্যতা নাই এই দরবারের গোলামি করার। ইনা হচ্ছেন জাত পাক, আলে নবী, আওলাদ রসুল, আওলাদে আলী, আওলাদে হাসান, আওলাদে হুসাইন। দয়া করে ইনারা আমাদেরকে সুযোগ দিয়েছেন গোলামি করার জন্য, খেদমত করার জন্য, যার কারণে এটা আমাদের খুশ নসিব, এটা আমাদের সৌভাগ্য। তাই মিলাদে শাইখে বারহাকের মধ্যে এসেছে কাদরি কা বুলন্দ কিসমত হয়। খানদানে কাদরিয়াতে আসার জন্য এটা ভাগ্যর ব্যাপার হয়, সৌভাগ্য লাগে, কপাল লাগে। কারণ এই তরিকতে এই আহলে বাইতের সন্ধান, পাকে পাঞ্জাতুন পাকের সন্ধান, এই আওলাদ রসুলের সন্ধান, এই তরিকতের সন্ধান, এই দরবারের সন্ধান, এই কাদরিয়া সিলসিলাতে সবাই বায়াত হতে পারে না। যেমন রসুলুল্লাহর উম্মতি মুহাম্মাদির মর্যাদা শ্রেষ্ঠত্ব রসুল পাকের জন্য, তেমনি ভাবে হুজুর গৌসে পাকের এই মুরিদের মর্যাদা হচ্ছে হুজুর গৌসে পাকের জন্য শ্রেষ্ঠ। এই জন্য গৌসে পাক বলেছেন আই আল বাইদাতু মিন্না বিআলফি ওয়াল ফারকু লা ইয়াকুমু কারশাদ করনে ওয়ালা। আবার হুজুর গৌসে পাক বলেছেন মুরিদি লা ইয়ামুতু ইল্লা বিতাওবাতি ওয়াল ঈমান। যে আমার মুরিদের মর্যাদা হলো, আমার দরবারের মুরিদের মর্যাদা হলো অন্যান্য দরবারের 1000টা ডিম, 1000টা মুরগি, আর আমি গৌসে পাকের দরবারের একটা ডিম, একটা মুরিদ
আমি গৌসে পাকের মুরিদের মর্যাদা বেশি। আল্লাহু আকবার। তাই বলেছেন যে আমার মুরিদের কোনো ভয় নাই, মুরিদ লা তখফ আল্লাহু রব্বি, আই মুরিদ आपका कोई डर नहीं, আল্লাহ মুঝে রব হে। হে মুরিদ তোমার কোনো ভয় নাই, আল্লাহ আমার রব। কেন? আমি আল্লাহ পাকের কাছ থেকে ৭০ বার ওয়াদা নিয়েছি, ৭০ সানাতান, আমার মুরিদের জন্য, গোলামদের জন্য আমি আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছি। তাই এই সিলসিলাটা হচ্ছে, এই তরিকতটা হচ্ছে আলিশান তরিকত, আলিশান দরবার। এটা আপনার আমার সৌভাগ্য, খুশনসিব যে এই দরবারের, এই আঞ্জুমানের, এই মসজিদ পাকের, এই ২১শে রমজানের, এই পাক পাঞ্জাতুল পাকের মাজলিস ও মাহফিল পাকের খেদমত, গোলামি করার সৌভাগ্য আপনি আমি পেয়েছি। এটা আমাদের খুশনসিব ও সৌভাগ্য। এই জন্য ভাই, স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা বেশি কঠিন। কঠিন না? স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই দরবারে গোলাম হয়েছি, আসার সুযোগ পেয়েছি, এটা সহজেই পেয়ে গেছি, না চাইতেই পেয়ে গেছি, কিন্তু এটা রক্ষা করা, এটা ধরে রাখা, গোলামিতে থাকা, এটা হচ্ছে চরম একটা পরীক্ষা, চরম একটা কষ্টদায়ক। এইটা যদি ধরে রাখতে পারি, ইন্তেকাল করে যেতে পারি এই তরিকতের উপরে, দরবারের উপরে, এই দামানের উপরে, ওইটাই আপনার আমার জন্য সার্থকতা। তারপরে আরো সার্থকতা হবে মারা যাবার পরে জানাজাটা যদি তরিকতে ইমাম সাহেব দিয়ে হয়, মারা যাবার পরে কবরে যদি তরিকতের লোকজন নেমে পড়ে, এটা আরো সৌভাগ্য। এবং জানাজার পরে যে দোয়া করা হয়, সেটা যদি সবাই মিলে আমার জন্য দোয়া করে, এটাও আমার জন্য একটা পাওয়া। এই জন্য এইটা টিকে রাখতে চাইলে, এটা নিয়ে যেতে চাইলে, নিজে যেমন তরিকতে এসেছি, নিজে যেমন বায়াত হয়েছি, নিজে যেমন এই সৌভাগ্য অর্জন করেছি, নিজে যেমন এই তরিকত ও সিলসিলা পাকের সন্ধান ও দামানে এসেছি, নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের বাচ্চাদেরকে, নিজের ঘরওয়ালাদেরকে, নিজের পরিবারের লোকদেরকে এই দরবারের গোলামিতে আসার সুযোগ করে দিতে হবে, তাদেরকে আনতে হবে, শিক্ষা দিতে হবে। এটাই যদি করতে পারি তাহলে আমাদের সার্থকতা রয়েছে, তাহলেই আমাদের এই তরিকতের উপরেই চলে যাওয়া হবে। নচেত দেখবেন ছেলে মেয়ে যদি অন্যদিকে হয়, মারা যাবার পরে আপনার জানাজাটাও তরিকতের লোকের দ্বারা জুটবে না, কথা ঠিক কিনা? এই জন্য নিজে যেমন এসেছি, ছেলেকেও আনতে হবে, মেয়েকেও আনতে হবে, বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে এই তরিকতের ব্যাপারে, আহলে বাইতের উপরে, পাক পাঞ্জাতুল পাকের উপরে। এই জন্য নবী বলেছেন বাচ্চাদেরকে ৩টা জিনিস শিক্ষা দাও। হুব্বুর রসুল, প্রথম নাম্বার কোরআন, কোরআন পড়া শিক্ষা দাও। অহুব্বুর রসুল, ২ নম্বরে রসুলের প্রেম শিখাও, মুহাব্বত শিখাও, ভালোবাসা শিখাও, রসুলের প্রতি ভালো ধারণা শিখাও। অহুব্বু আলে মুহাম্মদ, পাক পাঞ্জাতুল পাক, আহলে বাইতের মুহাব্বত শিক্ষা দাও। এই 3টা জিনিস তোমরা তোমাদের বাচ্চাদেরকে শিক্ষা দাও। যদি 3টা জিনিস শিক্ষা দিতে পারো, তোমাদের বাচ্চারা আহলে বাইতের দামানে আসবে, লাইনচ্যুত হবে না, বেমুখী হবে না, খারাপ দিকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে, সকলকে যেন পাকে পাঞ্জাতুল পাক, আহলে বাইত, আওলাদ রসুল, যেই সিলসিলা মেদিনীপুর দরবার শরীফ পেয়েছি, সিলসিলায়ে কাদিরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশেদিয়া, এই দরবার, এই তরিকত হুজুর পাক কাবা ও কিবলার মুহিব্বিন মুতাকাদ হিসাবে আমরা যেতে পারি। রব্বে করিম জুল জালালি ওয়াল ইকরাম যেন তৌফিক আতা করেন, সুযোগ দেন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।